ফুটবল খেলা অনেকটা হচ্ছে এই রকম যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে চেলসির কাছে 4-1 গোলে পরাজিত হলো আজকের রিয়াল বেটিস। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই ম্যাচে রিয়াল বেটিস কি আসলে হারার কথা ছিল? পুরো ম্যাচ জুড়ে তারা এগিয়ে ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ মুহূর্তে তারা 4-1 গোলের ব্যবধানেই হারতে হলো। আর কনফারেন্স লিগের এই জয় দিয়ে চেলসি তাদের সব ধরনের ইন্টারন্যাশনাল ট্রফি জয় করে নিল। যদি আমরা এই ম্যাচটা পুরোটা ঘুরে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে রিয়াল বেটিস ম্যাচের শুরু থেকেই অ্যাটাক করছে। স্কোর দুর্দান্ত অ্যাসিস্ট থেকে তারা গোলটাও পেয়ে যায় 9 মিনিটের মাথায়। আব্দুস সামাদের গোলে তারা এগিয়ে যায়, তবে এরপরে তাদের অ্যাটাক কমে যায়নি। 20 মিনিটের সময় আরও একটি ফুল চান্স ছিল গোল হওয়ার, কিন্তু ওই চান্সটা চেলসির ডিফেন্ডাররা প্রতিহত করে দেয়। তারপর থেকে ম্যাচের প্রথম হাফে পুরোটাই চেলসি নিজেদের দখলে বল রেখেছিল, কিন্তু ওই রকমভাবে কোনো চান্সই ক্রিয়েট করতে পারে নাই। ম্যাচের দ্বিতীয় হাফে চেলসি বেশ আক্রমণাত্মকই খেলছে, আর তার প্রতিফলন হিসেবে তারা 65 মিনিটের সময় এনজো ফার্নান্দেজের অসাধারণ হেডে একটি গোল পেয়ে যায়। যেহেতু রিয়াল বেটিস গোল হজম করছে, তার মানে স্বাভাবিকভাবেই তারা এখন অ্যাটাকে ওঠে, আর ওই অ্যাটাকে ওঠাটাই তাদের জন্য সবচেয়ে ভুল কাজ হয়ে দাঁড়িয়েছিল। তারা অ্যাটাকে উঠছে আর চেলসি কাউন্টার অ্যাটাক থেকে 70 মিনিটের সময় আরও একটি গোল করে বসে। ইভেন তারা 74 মিনিটের সময় আরও একটি গোল চান্স পায়, যদিও ওইটা মিস করে ফেলে। তারপর আবার দেখা যায় যে 83 মিনিট ও 91 মিনিটের সময় আরও দুটি গোল করে হতাশ করে দেয় রিয়াল বেটিস ফ্যানদের। 83 মিনিটে রিয়াল বেটিস গোল হজম করার পর থেকেই রিয়াল বেটিস ফ্যানদের ধারাবাহিক কান্না শুরু হয়ে যায়। যখন 83 মিনিটে চেলসি গোল করে এগিয়ে যায়, তখন রিয়াল বেটিস ফ্যানরা ধরেই নিয়েছিল রিয়াল বেটিস হেরে যাচ্ছে, আর পুরো সময় শেষে সেইটাই হয়েছে। অথচ দেখেন ম্যাচের 65 মিনিট পর্যন্তই পুরো ম্যাচটাই ছিল রিয়াল বেটিসের দখলে, কারণ তারা 1-0 গোলে এগিয়ে ছিল। ধারণা করা হয়েছিল যদি গোল হয় হয়তোবা 2-1 গোলের ব্যবধানে হয়তোবা জিততে পারে, এইরকম একটা ধারণা করা হয়েছিল, কিন্তু শেষমেশ দেখা গেছে 4-1 গোলের ব্যবধানে হয়েছে। তো ফুটবল টোটালি একটা অনিশ্চয়তার খেলা, এইটা আজকে আবারও প্রমাণ হলো। কখন কোন দল কিভাবে কোথা থেকে কামব্যাক করবে সেইটা তারা নিজেরাও বলতে পারবে না, আর অপোনেন্ট বলা তো অনেক দূরের কথা।